বিসমিল্লাহির রহমানির রহিম। সরি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এবং সম্মানিত অভিভাবকবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলে সুস্থ আছেন, ভালো আছেন, বেশ ভালো আছেন আশা করছি। আমি আপনাদের দোয়ায় এবং পরম করুণাময়ের ইচ্ছায় এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। প্রথমে আজকে আপনাদের এই লাইভ ক্লাসে আপনাদের স্বাগতম। বিরামপুর আইসিটি স্কুল ও আমি মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুনের পক্ষ থেকে আশা করছি আপনারা সকলেই এখন সুস্থ আছেন এবং স্বাভাবিক আছেন করোনা পরিস্থিতিতে। প্রথমেই আমরা একটা নোটিশ দেখে নেব, তারপর আমরা ক্লাসে ঢুকবো। আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর একটা ক্লাস নিচ্ছি। ষষ্ঠ শ্রেণীর একটা ইংরেজি ফার্স্ট পার্ট, ইংরেজির একটা ক্লাস আলোচনা করব। তার আগে আমরা একটা নোটিশ, খুব জরুরি একটা নোটিশ পড়ে নিই। সরি, আগামী 10/8/2020 10/8/2020 তারিখ থেকে, ইংরেজি তারিখ থেকে বা খ্রিস্টীয় তারিখ থেকে অত্র বিদ্যালয় বলতে বিরামপুর আইসিটি স্কুলের কথা বলা হচ্ছে, বিরামপুর আইসিটি স্কুলের বা অত্র বিদ্যালয়ের অর্ধবার্ষিক পরীক্ষার হোম টেস্ট পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। পরীক্ষাটি হোম টেস্ট পদ্ধতিতে অনুষ্ঠিত হবে 10/8 অর্থাৎ আগস্ট মাসের 10 তারিখে। আগস্ট মাসে 10 তারিখে অর্ধবার্ষিক পরীক্ষাটা হবে হোম টেস্ট পদ্ধতিতে। উক্ত পরীক্ষার সিলেবাস ও সম্ভাব্য প্রশ্ন ব্যাংক বা প্রশ্নপত্র বিদ্যালয়ের অফিস থেকে সংগ্রহ করার জন্য অনুরোধ করা হলো। পরিচালক সাহেবের একটা বার্তা। পরিচালক সাহেব বলছেন, আমি একটু বুঝাই বলি যে নোটিশটা সেটা হলো আগামী আগস্ট মাসের 10 তারিখ থেকে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে। পরীক্ষাটি হোম টেস্ট পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। পরীক্ষার সিলেবাস কি হবে, কতটুকু বইয়ের কতটুকু অংশের মধ্যে পরীক্ষা হবে এবং সেই অংশের ভিতরে সম্ভাব্য প্রশ্নগুলো কি কি হতে পারে সেটা আমরা বিদ্যালয় থেকে সাপ্লাই করব, বিদ্যালয় থেকে বিতরণ করব। আপনাদের অবশ্যই এই প্রশ্নগুলি এবং সিলেবাসটি স্কুলের অফিস থেকে সংগ্রহ করতে হবে, স্কুলের অফিস থেকে সংগ্রহ করতে হবে এবং সেটার উপর পরীক্ষা হবে। তারও আগে আমাদের বাসায় আমরা একটা পরীক্ষা নিলাম, কোশ্চেন দিয়েছিলাম। আমাদের 1 মাস ব্যাপী একটা পরীক্ষা হলো, তাই না? ক্লাসের ফাঁকে ফাঁকে একদিন পর একদিন একটা করে পরীক্ষা হয়েছে। সেই পরীক্ষার খাতাগুলো অবশ্যই জমা দিতে হবে। জমা দেওয়ার পরে তারপরে আপনার এই প্রশ্নগুলো সংগ্রহ করতে হবে। এই প্রশ্নগুলো সংগ্রহ করে অর্ধবার্ষিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। অর্ধ পরীক্ষায় যদি অংশগ্রহণ করে তবেই কেবল সে বার্ষিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। আর বার্ষিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারলে এবং উত্তীর্ণ হলে পরবর্তী ক্লাসগুলোতে সে যেতে পারবে। আদারওয়াইজ অথবা তাছাড়া তাকে এই ক্লাসে আবার থাকতে হবে। কারণ স্কুলের নিয়ম হলো পরীক্ষায় পাশ করা, উত্তীর্ণ হওয়া এবং পরবর্তী শ্রেণীতে গমন। সেই জন্য বলছিলাম যে এই অর্ধবার্ষিক পরীক্ষায় অবশ্যই সকলকে অংশগ্রহণ করতে হবে। অংশগ্রহণ করার মাধ্যমে তাকে উত্তীর্ণ হতে হবে। উত্তীর্ণ হয়ে তবেই কেবল সে বার্ষিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। তারপরে বার্ষিক পরীক্ষা উত্তীর্ণ হলে তারপরে পরবর্তী ক্লাসে যে 6-এ আছে সে 7-এ যাবে, যে 7-এ আছে সে 8-এ যাবে, যে 9-এ আছে সে 10-এ যাবে। এইরকম পদ্ধতিতে তাকে এগোতে হবে। সুতরাং এটা গুরুত্বপূর্ণ, এই নোটিশটা খুব গুরুত্বপূর্ণ। আশা করি এই নোটিশটা তোমরা যারা শিক্ষার্থী বৃন্দ তারা শুনছো এখন, বা আপনারা যারা অভিভাবক বৃন্দ শুনছেন, তারা আমাদের স্কুলের, আমাদের বিদ্যালয়ের অন্যান্য ছাত্র বা অভিভাবকদেরকে একটু দয়া করে আমাদের পক্ষ থেকে আমাদের একটা বিশেষ অনুরোধ রইল, তাদেরকে জানিয়ে দেবেন। যারা জানে না, ফোনে হোক বা তাদের সঙ্গে যদি দেখা সাক্ষাৎ হয় তাদেরকে জানিয়ে দেবেন। এটা খুব গুরুত্বপূর্ণ একটা নোটিশ। এই নোটিশ অবশ্যই আপনারা খেয়াল করবেন। ধন্যবাদ। তাহলে আমরা নোটিশটা দেখে নিলাম। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, চলো দেখি কি আছে আজকে তোমাদের ক্লাসে। ওয়েলকাম টু টুডেজ ক্লাস। আজকের ক্লাসে তোমাদেরকে স্বাগতম, অভ্যর্থনা, আহলান সাহলান। ওকে, খোশ আমদেদ মানে হলো স্বাগতম। ওকে, দিস ইজ দ্য ক্লাস ইংলিশ ফর টুডে। ইংলিশ ফর টুডে তোমাদের বইয়ের নাম ক্লাস 6 লেসন 21। ক্লাস 6 ষষ্ঠ শ্রেণীর লেসন 21। Today's our lesson heading is Hasan Raja. This is the picture of Hasan Raja. এটা হলো হাসান রাজার একটা ছবি। হাসান রাজার ছবিটা আমরা দেখে নিলাম। হাসান রাজা দেখতে কেমন ছিলেন, তার চেহারা থেকে আমরা তাকে একটু অনুমান করার চেষ্টা করব। তারপর দ্য মিস্টিক বার্ড অফ বাংলাদেশ।
দ্য মিস্টিক বার্ড অফ বাংলাদেশ। বার্ড, এখানে দেখে বার্ড বানানটা খেয়াল করো, BARD, বার্ড। বার্ড এটা হচ্ছে BIRD, বার্ড মানে হচ্ছে পাখি। এই বার্ড মানে কিন্তু পাখি নয়, এই বার্ড হচ্ছে কবি, চরণ কবি, অর্থাৎ যারা শ্লোক আকারে কবিতা লেখে বা গানের জন্য কবিতা লেখে, গীতি কবিতা লেখে, তাদেরকে আমরা বার্ড বলি, BARD, বার্ড। আর BIRD, বার্ড, সেটা মানে হলো পাখি, সেটা কিন্তু এখানে নয়, সেটা আমাদের আলোচনার বিষয়ও নয়। মিস্টিক, মিস্টিক হলো মরমী, শোকগাথা, করুণ কাহিনী, হ্যাঁ, যারা লেখে তাদেরকে মিস্টিক বলা হয়, অথবা আধ্যাত্মিক। মিস্টেরিয়াস থেকে শব্দটা আসছে, মিস্টেরিয়াস মানে হলো রহস্যজনক বা আধ্যাত্মবাদ, সেখান থেকে মিস্টিক শব্দটা আসছে। তাহলে বাংলাদেশের মরমী চরণ কবি, বাংলাদেশের মরমী চরণ কবি কে? হাসন রাজা। তার সম্পর্কে আজকে আলোচনাটি হবে, আমরা আলোচনাটি দেখে নিই, ঠিক আছে? বরাবরের মতো at first we have to learn the most important and the most necessary words, their meanings and their synonym words, শব্দের অর্থ এবং তাদের সমার্থক শব্দসমূহ ভালো করে জেনে নেব, যাতে আমরা প্যাসেজটা ভালো করে বুঝতে পারি এবং প্যাসেজ সংক্রান্ত অন্যান্য প্রশ্নের উত্তরগুলো চমৎকারভাবে, স্বচ্ছভাবে, খুব সহজ সাবলীলভাবে দিতে পারি। সো লেটস মুভ ফর দ্য নেক্সট স্লাইড। ওকে, দিস ইজ দ্য ওয়ার্ড মিনিং অ্যান্ড সিনোনিম, শব্দ, অর্থ এবং সমার্থক শব্দ। ওকে, ফার্স্ট ওয়ান, মিস্টিক। আমি আগে বলেছি মরমী বা আধ্যাত্মিক। আধ্যাত্ম শব্দটা সহজ বাংলা হচ্ছে রহস্যজনক, যেটা রহস্য সহজে ধরা যায় না, যেটা রহস্য, যেটার অর্থ খুব সহজে বোঝা যায় না, সেটাকে আমরা বলি মিস্টিক। এটা মিস্টেরিয়াস থেকে আসছে শব্দটা। দেন স্পিরিচুয়াল, স্পিরিচুয়াল মানে কিন্তু আধ্যাত্মিক। স্পিরিট মানে হলো মন, স্পিরিট মানে হলো মন বা আত্মা, মন বা আত্মা। আত্মা এবং মন দুটাই কিন্তু রহস্যজনক। আত্মা কোথায় থাকে, মন কোথায় থাকে, হ্যাঁ, এগুলো নিয়ে, মানে মনের আকার কীরকম, সাইজ কীরকম, বা আত্মার আকার কীরকম, সাইজ কীরকম, কোনোটাই আমরা জানি না, কম জানি, কম মানুষে জানে। এই জন্য এটার নাম হলো স্পিরিচুয়াল। স্পিরিট থেকে স্পিরিচুয়াল, মিস্টেরিয়াস থেকে মিস্টিক। ওকে, মরমী সাধক বা আধ্যাত্মিক। বার্ড আমি আগেই বলেছি, চারণ কবি। ফওয়েট, ফওয়েট, অ্যাবাব উপরে, ওভার মানে উপরে। আমি আগে বলেছি উপরে, তোমাদের ক্লাসে আগে অনেকবার বলেছি, উপরের মোটামুটি 4টা ইংলিশ আছে। একটা হলো অন, আপ, অ্যাবাব, ওভার। অন, আপ, অ্যাবাব, ওভার। নিচের এরকম 4টা ইংলিশ আছে, বিনিথ, ডাউন, আন্ডার, বিলো, তাই না? তাহলে অ্যাবাব মানে উপরে, ওভার মানে উপরে। বিয়ন্ড, বিয়ন্ড পেরিয়ে, বিয়ন্ড মানে পেরিয়ে, আউটসাইড মানে বাহিরে, বিয়ন্ড মানে পেরিয়ে। কিরকম যদি বলি আমার বাড়ি হলো মসজিদ পার হয়ে, তাই না? তাহলে মাই হাউস ইজ বিয়ন্ড দ্য মস্ক, মানে কি আমার বাড়ি হলো মসজিদ পার হয়ে, মসজিদটা পেরোলেই আমার বাড়ি, সেখান থেকে আমরা বলি বিয়ন্ড শব্দটা ব্যবহার করি, মাই হাউস ইজ বিয়ন্ড দ্য মস্ক। কমফর্ট, কমফর্ট আরামায়েশ। ইজ, ইজ, ইজি না, ইজ, কমফর্ট, ইজ আরামায়েশ। ফেম, ফেম, ফেম মানে যশ, যেখান থেকে ফেমাস শব্দটা আসছে, বিখ্যাত, হ্যাঁ, যশস্বী। ফেমাস মানে হলো যশ, ফেম মানে হলো যশ, ফেমাস মানে হলো যশস্বী অর্থাৎ বিখ্যাত, হ্যাঁ, সেটা হলো ফেম। রিনাউন, রিনাউন, দেখো রিনাউন্ড মানে হলো বিখ্যাত, আর রিনাউন যশ, ঠিক আছে? কন্টেইন, কন্টেইন ধারণ করা, যেখান থেকে কন্টেইনার শব্দটা বলি, পাত্র, পাত্র তো কোনো কিছু ধারণ করে, তাই না? কন্টেইন ধারণ করা। হোল্ড, হোল্ড মানেও ধারণ করা। ইউথ, ইউথ তরুণ লেখা আছে এখানে, আমি তরুণ বলবো না, এখানে একটু প্রিন্টিং মিস্টেক আছে, এটা হলো নাউন। ইয়াং মানে তরুণ, ইয়াং ইউথ থেকে আসছে, ইউথ হলো নাউন, ইউথ হলো তারুণ্য, তারুণ্য বা যৌবন, তারুণ্য বা যৌবন। ইয়াং মানে হলো যুবক বা তরুণ, ইয়াং। এটা হলো জুভেনাইল, জুভেনাইল মানে তাই তরুণ বা যুবক, এটা ঠিক আছে। এইখানে একটু ভুল আছে, ইয়াং হবে, কোনো কারণে প্রিন্টিং মিস্টেক হয়েছে, ওকে, আমি বলে দিচ্ছি। ইয়াং, ওয়াই ও ইউ এন জি, ইয়াং, ইয়াং মানে
তরুণ বা যুবক, ঠিক আছে। আর জুভেনাইল, জুভেনাইল এটা হলো কি তারুণ্য বা তরুণ বা যুবক। ওকে, সো দেন গিভ away, give away, not away, away বলবে না, ভুল, away, give away ত্যাগ করা, reject, reject মানে ত্যাগ করা, give away, reject। দেন creator, creator মানে সৃষ্টিকর্তা, আল্লাহ, ওকে, অলমাইটি, creator। popular, popular জনপ্রিয়, famous, famous না, famous wrong, famous জনপ্রিয়। soon দ্রুত বা শীঘ্র, দ্রুত বা শীঘ্র। early, early মানে তাই, দ্রুত বা শীঘ্র বা তাড়াতাড়ি। folk, f o l k, folk উচ্চারণ folk, এল এর উচ্চারণ হবে না। লোক সাধারণ মানুষ, আম জনতা, আম আদমি, আওয়াম। people, general people, actually general people, লোক, ঠিক আছে। দেন crazy, crazy পাগলাটে বা পাগলা, crazy পাগলাও আমরা বলি, madness থেকে শব্দটা আসছে, craziness, madness, crazy, mad পাগলা। insane অস্বাভাবিক, পুরোপুরি কিন্তু পাগলা বলতে একদম হুঁশারা পাগলা না, এই ক্রেজি মানে, ক্রেজি মানে হলো যারা একটু, এই যে এখানে শব্দ আসছে ইনসেন, অস্বাভাবিক আচরণ করে, মাঝে মাঝে আমরাও করি, আমিও মাঝে মাঝে করি এরকম। মানুষ যখন উত্তেজিত হয়ে যায় তখন মানুষ ক্রেজি হয়ে যায়, ক্রেজি পাগলাটে। ইনসেইন, ডিপলি, ডিপ থেকে এসছে, ডিপ মানে হলো গভীর, ডিপলি মানে গভীরভাবে, ঠিক আছে, ডিপলি গভীর। প্রফাউন্ড, এখানে শব্দটা নাই, আমি বলতে পারি প্রফাউন্ড মানে হলো গভীর, প্রফাউন্ডলি, প্রফাউন্ডলি হলো গভীরভাবে, প্রফাউন্ডলি হলো গভীরভাবে। ওকে, দেন এমিনেন্ট, এমিনেন্ট, এমিনেন্ট হলো বিখ্যাত, এমিনেন্ট হলো বিখ্যাত। ফেমাস, এটা আগেও বলেছি একবার, ফেমাস বিখ্যাত, এমিনেন্ট, ফেমাস। এক্সপ্রেস প্রকাশ করা, পাবলিশ, পাবলিশ মানেও প্রকাশ, প্রচার বা প্রচার করা। এক্সপ্রেস প্রকাশ করা, পাবলিশ, পাবলিশ মানেও প্রকাশ করা। এক্সপ্রেস, পাবলিশ, এক্সপ্রেস, পাবলিশ প্রকাশ করা। দেন আবার আসছে ফেমাস, পপুলার বিখ্যাত। আমরা ঘুরে ফিরে শব্দগুলো বলছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়, শব্দগুলো একই রকম কাছাকাছি এবং একটা একটা সিনোনিম, শব্দগুলো সম্পর্কে ভালো ধারণা রাখতে হবে। ফিলিং অনুভূতি, ফিলিং, ফিল মানে অনুভব করা, সেখান থেকে শব্দটা আসছে ফিলিং অনুভূতি, ঠিক আছে, ফিলিং অনুভূতি। ল্যান্ডলর্ড, ল্যান্ড মানে জমি, আর ল্যান্ডলর্ড হচ্ছে জমিদার বা জমিনদার, জমিনদার এখানে লেখা আছে জমিনদার। দেন লিড, লিড মানে হলো পরিচালনা করা, মেইনটেইন মানেও যেতে পারে পরিচালনা করা, লিড থেকেই কিন্তু লিডার শব্দ আসছে, নেতা, লিডার, লিডের সঙ্গে ই আর যুক্ত করলে লিডার, লিড মানে পরিচালনা করা, লিডার মানে পরিচালক বা নেতা। এখানে আমরা বলতে পারি মেইনটেইনার, মেইনটেইনার। ওকে, তারপরে লাক্সারি, এটা লাক্সারি উচ্চারণ নয়, লাক্সারি উচ্চারণ নয়, কারণ আমরা LUX লাক্স সাবান বলি, তাই না, লাক্স সাবান বলি না, তাহলে এটা হচ্ছে লাক্সারি উচ্চারণটা, সঠিক উচ্চারণ লাক্সারি, বিলাসিতা। কমফোর্ট, কমফোর্ট মানেও বিলাসিতা। ম্যানকাইন্ড মানব জাতি, ম্যানকাইন্ড, আমরা এখানে হিউম্যান রেস বলতে পারি, হিউম্যান রেস, অথবা বলতে পারি হিউম্যান বিং, হিউম্যান বিং। মিনিংলেস অর্থহীন, মিনিং মানে অর্থ, আর মিনিংলেস মানে হলো অর্থহীন। পয়েন্টলেস, পয়েন্টলেস মানেও অর্থহীন, অর্থাৎ কোনো পয়েন্ট নাই। ওকে, দেন মেডিটেশন, মেডিটেশন, মেডিটেট মানে হলো ধ্যান করা, মেডিটেশন মানে হলো ধ্যান, মেডিটেশন হলো ধ্যান, যেটাকে আমরা প্রেয়ার বলতে পারি এখানে, প্রেয়ার। মিস্টিক আগে বলেছি, আধ্যাত্মিক, স্পিরিচুয়াল এটা অলরেডি আগে একবার বলে ফেলেছি। সো ওল্ডার বয়সে বড়, ওল্ড থেকে ওল্ডার, হ্যাঁ,
আচ্ছা, তারপর হলো প্লাজা, উচ্চারণে প্লাজা বা প্লেজার বলতে পারো, অনেকে প্লেজার বলে, প্লেজার, প্লাজার আনন্দ। প্লিজ থেকে শব্দটা এসেছে, প্লিজ মানে হলো সন্তুষ্ট করা বা আনন্দ দেওয়া, সেখান থেকে প্লাজার আনন্দ। এনজয়মেন্ট, এনজয়মেন্ট, মেরিমেন্ট, এটা হয় এনজয়মেন্ট, মেরিমেন্ট, প্লেজার সবগুলো মানে আনন্দ। মেরিমেন্ট, MERRIMENT, মেরিমেন্ট। প্লেয়ার, 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 সরি প্রেয়ার, নট প্লেয়ার, প্রেয়ার প্রার্থনা করা, প্রেয়ার প্রার্থনা করা না, প্রেয়ার প্রার্থনা, ভুল বলছি আমি। প্রেয়ার, প্রে মানে হলো প্রার্থনা করা, প্রেয়ার হলো প্রার্থনা। মেডিটেশন বলতে পারি এখানে, মেডিটেশন মানে প্রার্থনা বা ধ্যান ইত্যাদি ইত্যাদি। দেন প্রপার্টি, প্রপার্টি সম্পত্তি, জায়গা, সয় সম্পত্তি, প্রপার্টি। পজেশন, 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 পজেশন মানে সম্পত্তি। দেন পাবলিশড, প্রকাশিত, পাবলিশড প্রসারিত, প্রকাশিত, অর্থাৎ বই যে প্রকাশ করি আমরা, হ্যাঁ লেখকরা বই প্রকাশ করে, তার মানে লেখকরা বই পাবলিশ করে, বা পত্রিকা প্রকাশ করা হয় সেটাকে পাবলিশ করা বলা হয়, সেখান থেকে পাবলিশড প্রকাশিত। সার্চ, সার্চ, সার্চ মানে হলো খোঁজ করা। লুক ফর মানেও খোঁজ করা। আরো শব্দ আছে সিক, SEEK, সিক মানেও খোঁজা, সার্চ মানেও খোঁজা, কোয়েস্ট মানেও খোঁজা, সেগুলো আমরা জেনে নিলাম। স্প্রেড, বিস্তৃত হওয়া বা বিস্তৃত করা বা ছড়িয়ে দেওয়া, ছড়িয়ে যাওয়া, স্প্রেড। এক্সটেন্ড, এক্সটেন্ড, এক্সটেন্ড মানে বিস্তৃত হওয়া বা ছড়িয়ে যাওয়া। দেন থট, থিঙ্ক এর পাস্ট পার্টিসিপল থট, থট মানে চিন্তা, থিঙ্ক মানে চিন্তা করা। আইডিয়া, আইডিয়া মানেও চিন্তা ভাবনা, ঠিক আছে। দেন ইউনাইটেড, একত্রিত বা একত্র, ইউনাইট মানে হলো একত্রিত করা, ইউনাইট একত্রিত করা বা একত্রিত হওয়া, আর ইউনাইটেড মানে হলো একত্রিত বা একত্র। জয়েন্ট, জয়েন্ট, জয়েন্ট মানেও একত্র, জয়েন্ট মানেও একত্র। লাস্ট ভলিউম, ভলিউম হলো পুস্তকের খণ্ড। ধরো একটা বইয়ের 5টা খণ্ড আছে, হ্যাঁ, যেমন ধরো আমরা মুসলমানদের বুখারী শরীফ আছে কয়েক খণ্ডে, তাই না? আবার এরকম ধরো বড় বড় যেগুলো বই হয় কয়েক খণ্ডে হয়, যেমন এনসাইক্লোপিডিয়া, এটা কয়েক খণ্ডে, ঠিক আছে। সে এক একটা খণ্ডকে ভলিউম বলা হয়। ভলিউম। পার্ট মানে অংশ, বুঝতে পেরেছ। ওয়েলথ সম্পদ, পজেশন দেওয়া যেতে পারে, একটু আগে যেটা আলোচনা করলাম পজেশন, পজেশন মানেও কিন্তু সম্পদ হতে পারে। ওয়েলথি, ওয়েলদি না, ওয়েলদি উচ্চারণটা ভুল। ওয়েলথি বিত্তশালী, রিচ মানেও বিত্তশালী। ওয়েল নাউন বিখ্যাত বা সুপরিচিত, ফেমাস মানেও বিখ্যাত বা সুপরিচিত। তাহলে আমরা জেনে নিলাম তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট অ্যান্ড মোস্ট নেসেসারি ওয়ার্ডস, দের মিনিংস অ্যান্ড দের সিনোনিমস আমরা এটা জেনে নিলাম। এখন আমরা যাব আমাদের মূল টেক্সটে। আমাদের যে হাসন রাজা, দ্য মিস্টিক বার্ড অফ বাংলাদেশ, হাসন রাজা বাংলাদেশের এক মরমী চারণ কবি, এটা ছিল আমাদের হেডিং। এর ভিতরের পেজটা যেটা, সেটা আমরা এখন পড়ব। চলো দেখি তাহলে কি আছে এর ভিতরে। হাসন রাজা was born in 1854 in a wealthy landlord's family in Sylhet. উচ্চারণগুলো একটু খেয়াল করবো আমরা। হাসন রাজা জন্মগ্রহণ করেছিলেন 1854 সালে একটি বিত্তশালী জমিদার পরিবারে সিলেটে। আমি ভেঙে ভেঙে বলছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। হ্যাঁ, হাসন রাজা জন্মগ্রহণ করেছিলেন 1854 সালে একটি ওয়েলথি অর্থাৎ বিত্তশালী জমিদার পরিবারে সিলেটে, ইংরেজিতে সিলহ্যাট, বাংলায় হলো সিলেট। হি ডিড নট রিসিভ, হি ডিড নট রিসিভ তিনি গ্রহণ করেননি, তিনি গ্রহণ করেননি বা নেননি। কি নেননি? মাচ ফর্মাল এডুকেশন, বেশি আনুষ্ঠানিক শিক্ষা। আনুষ্ঠানিক শিক্ষা কোনটা বলে? স্কুলে গিয়ে কোনো প্রতিষ্ঠানে গিয়ে যে শিক্ষা অর্জন করা হয় সেটাকে আমরা বলি আনুষ্ঠানিক শিক্ষা। আর অনানুষ্ঠানিক শিক্ষা যেটা বাড়িতে বসে বসে বাবা মা ভাই বোন বা কোনো টিউটরের মাধ্যমে শিখি সেটাকে বলা হয় অনানুষ্ঠানিক শিক্ষা। তাহলে এখানে দেখা যাচ্ছে হাসন রাজা, হি বলতে এখানে হাসন রাজাকে বলা হচ্ছে তিনি যথেষ্ট পরিমাণে আনুষ্ঠানিক শিক্ষা গ্রহণ করেননি।
যথেষ্ট পরিমাণে আনুষ্ঠানিক শিক্ষা গ্রহণ করেন। ইন হিজ ইউথ, তার যৌবনে বা তার তারুণ্যে, হি লেড লাইফ, লেড শব্দটা আসছে লিড থেকে, লিডের ফার্স্ট ফর্ম যেটা আমরা পড়লাম একটু আগে, LEAD, লিড। লিড মানে পরিচালনা করা, এটা ফার্স্ট ফর্ম হচ্ছে লেড। তাহলে হি লেড, যৌবনে তিনি পরিচালিত করেছেন একটি জীবন। কেমন জীবন? অফ লাক্সারি, অর্থাৎ আভিজাত্যের জীবন, জাঁকজমকপূর্ণ একটা জীবন। কারণ যেহেতু জমিদার পরিবারে জন্মগ্রহণ করেছিলেন, সঙ্গত কারণে তার দারিদ্র্যের মধ্যে থাকার কথা না, তিনি ছোটবেলায় একটি জাঁকজমকপূর্ণ আভিজাত্যের জীবনযাপন করেছেন। হি হ্যাড এভরিথিং, তার সবকিছু ছিল, তার ছিল সবকিছু। কি ছিল? মানি, টাকা, কমফোর্ট, আরামায়েশ, অ্যান্ড প্লেজার, এবং আনন্দ ছিল। তার এগুলো ছিল, তার কোনো অভাব ছিল না। অ্যাট ওয়ান টাইম, এক সময় বা কোনো এক সময়, হি আন্ডারস্টুড, আন্ডারস্ট্যান্ড থেকে আন্ডারস্টুড, সে বুঝতে পারলো। কি বুঝতে পারলো? দ্যাট, যে all these are, and all বলি না, রং প্রোনাউন্সিয়েশন, all these are meaningless। সে বললো, একসময় সে বুঝতে পারলো সবকিছু হলো অর্থহীন। সবকিছু বলতে এই যে টাকা, আরামায়েশ এবং আনন্দ, এবং বা সবকিছু হলো মিনিংলেস, অর্থহীন। কেন? হি গেভ আওয়ে, গিভ অ্যাওয়ে মানে ছেড়ে দেওয়া, ত্যাগ করা। সে ত্যাগ করলো, গিভের পাস্ট ফর্ম গেভ। হি গেভ আওয়ে অল অফ হিজ প্রপার্টিস, তিনি ত্যাগ করলেন তার সমস্ত ধন সম্পদ, প্রতাপ, প্রতিপত্তি, আভিজাত্য তিনি ত্যাগ করলেন, প্রপার্টিসগুলোকে ত্যাগ করলেন। হি স্টার্টেড টু থিঙ্ক, তিনি আরম্ভ করলেন ভাবতে। স্টার্টেড টু থিঙ্ক, তিনি ভাবতে আরম্ভ করলেন। কি ভাবতে আরম্ভ করলেন? ডিপলি, গভীরভাবে। কি সেটা? অ্যাবাউট দ্য ক্রিয়েটার, সৃষ্টিকর্তা সম্পর্কে হঠাৎ তিনি গভীরভাবে ভাবা শুরু করলেন। অ্যাবাউট লাইফ, জীবন সম্পর্কে, মানুষের জীবন সম্পর্কে, তার নিজের জীবন সম্পর্কে তিনি গভীরভাবে ভাবা শুরু করলেন। ডেথ, মৃত্যু সম্পর্কে, যে মানুষ যে মারা যায়, প্রাণীগুলো মারা যায়, সেটা নিয়ে তিনি গভীরভাবে ভাবা শুরু করলেন। অ্যান্ড ম্যানকাইন্ড, এবং মানবতা সম্পর্কে, অর্থাৎ মানুষ জাতি সম্পর্কে, মানবতা সম্পর্কে তিনি গভীরভাবে ভাবা শুরু করলেন। হাসন রাজা রোট আ লট অফ সংস, হাসন রাজা রোট মানে রাইট থেকে এসে, রাইট মানে লেখা, রোট। হাসন রাজা রোট আ লট অফ সংস, হাসন রাজা অসংখ্য, লট অফ প্রচুর পরিমাণে গান লিখেছিলেন। পারহ্যাপস, সম্ভবত অ্যাবাউট আ 1000 in number, সম্ভবত সেটা সংখ্যায় 1000 হয়ে যেতে পারে, সংখ্যায় 1000। পারহ্যাপস অ্যাবাউট a thousand in a number, 1000 মানে 1000, 1000-এর পরিমাণ হতে পারে। তার প্রচুর পরিমাণে গানের মধ্যে, অর্থাৎ 1000 গান তিনি লিখতে পারেন, প্রায় 1000 গান, অনুমান করে বলা হচ্ছে এটা প্রায় 1000 গান। হিজ বুক কল্ড হাসন উদাস, তার যে বই, সেই বইটাকে আমরা বলি হাসন উদাস, তার বইটার নাম হাসন উদাস। ওয়াজ পাবলিশড, প্রকাশিত হয়েছিল ইন 1906 সালে তার এই বইটি প্রকাশিত হয়েছিল। সেই বইটার নাম হলো হাসন উদাস। সেই বইটি প্রকাশিত হয়েছিল, তার এই বইটি 1906 সালে। দ্য বুক হ্যাড 206 songs, সেই বইটাতে 206টি গান ছিল। ইহার ভিতরে, সেই বইটির ভিতরে কয়টা গান ছিল? 206টি। ইন হিজ সংস, তার গানে, হাসন কল্ড হিমসেলফ, হাসন বলেছিল নিজেকে, বলেছিল, কি বলেছিল? ক্রেজি হাসন রাজা, পাগলা হাসন রাজা, হাসন পাগলা। ঠিক আছে, সে নিজেকেই তার নিজের বইয়ের ভিতরে, নিজের গানের ভিতরে সে নিজেকে পাগলা, হাসন পাগলা বা হাসন রাজা, পাগলা হাসন রাজার নামে সে নিজেকে উপস্থাপিত করেছিল। অর দা পাগলা হাসন রাজা, আমি এটা বাংলায় আবার লিখে দিয়েছে, অর্থাৎ এটার অর্থ হচ্ছে পাগলা হাসন রাজা। আ ভলিউম কল্ড হাসন রাজা সমগ্র, কমপ্লিটেড ওয়ার্কস অফ হাসন রাজা। তাহলে একটা ভলিউম, সেই ভলিউমটা কি বলছে? খণ্ডাংশ বা একটা পুস্তকের অংশ, কল্ড, সেটার নাম হলো কি? হাসন রাজা সমগ্র। ইংরেজিতে বলা হচ্ছে কমপ্লিট ওয়ার্কস অফ হাসন রাজা।
হাসন রাজার পরিপূর্ণ কাজ, সব কাজ একটা বইয়ের ভিতরে, তার সমস্ত লেখা একটা বইয়ের ভিতরে ছাপানো হয়েছে, সেটাকে আমরা বলছি হাসন রাজা সমগ্র। ওয়াজ অলসো পাবলিশড, সেটাও প্রকাশিত হয়েছিল। দ্য বুক contained 500 poems and songs, সেই বইটি বহন করেছিল, বা সেই বইটির মধ্যে আছে, সেই বইটি বহন করেছিল 500 কবিতা, 500 কবিতা, 500 poems and songs, এবং গান, 500 কবিতা এবং গান। Some of the songs were written by the poet in Hindi, কিছু গান লিখিত হয়েছিল কবির দ্বারা, অর্থাৎ হাসন রাজার দ্বারা, সেটা হলো হিন্দিতে। এর মধ্যে, এই গানগুলোর মধ্যে কিছু গান, তার মানে সে হিন্দিও জানতো, এবং কিছু গান সে হিন্দিতে লিখেছে, এটাই সে বোঝানোর চেষ্টা করেছে। এখানে কিছু গান হিন্দিতে লেখা হয়েছে। হাসন রাজার songs were always popular in Sylhet, হাসন রাজার গানসমূহ ছিল সবসময় জনপ্রিয়, কোথায়? সিলেট, ইন সিলেট। বাট ভেরি সুন, কিন্তু খুব শীঘ্রই, দে স্প্রেড অল ওভার বাংলাদেশ অ্যান্ড বিয়ন্ড, শীঘ্রই সেগুলো ছড়িয়ে পড়েছিল সারা বাংলাদেশে এবং বাংলাদেশের বাহিরে, বাংলাদেশ পেরিয়ে বাংলাদেশের বাহিরে। ইন ইন্ডিয়াস ওয়েস্ট বেঙ্গল, ইন্ডিয়ার পশ্চিমবঙ্গে সাম এমিনেন্ট ফোক সিঙ্গার্স, কিছু বিখ্যাত লোকসঙ্গীত শিল্পী, মেড হাসন সং পপুলার, বানিয়েছিল হাসনের গানকে জনপ্রিয়, বানিয়েছিল আমাদের পশ্চিমবঙ্গের কিছু জনপ্রিয় শিল্পী। তারা গানগুলো গেয়ে গিয়ে মানুষের সামনে এনেছিল, এবং মানুষ এগুলো শুনে মুগ্ধ হয়েছিল, এবং মানুষের মাঝে সেই গানগুলো জনপ্রিয় হয়েছিল। আচ্ছা, তাহলে ইউ উইল লার্ন মোর, হোয়েন ইউ গ্রো ওল্ডার, যখন তুমি বয়স্ক হয়ে যাবে, যখন তোমার বয়স বেড়ে যাবে, তুমি যখন বৃদ্ধ হয়ে যাবে, ইউ উইল লার্ন, তুমি শিখবে, মোর অ্যাবাউট দিস গ্রেট, না এখানে বৃদ্ধ করা বলা হচ্ছে না, বয়স, তোমার যখন বয়স বেড়ে যাবে, তুমি যখন প্রাপ্তবয়স্ক হবে, আর একটু বড় হবে, তখন তুমি জানতে পারবে বা শিখতে পারবে, ইউ উইল লার্ন মোর অ্যাবাউট দিস গ্রেট মিস্টিক পয়েট, এই বিখ্যাত মহান মরমী চরণ কবিকে তুমি আরো ভালো করে শিখতে পারবে, ভালো করে জানতে পারবে, ভালো করে বুঝতে পারবে, থ্রু রিডিং, পড়ার মাধ্যমে, থ্রু মানে মাধ্যমে, মধ্য দিয়ে, পড়ার মধ্য দিয়ে, অ্যান্ড লিসেনিং টু হিজ সংস, এবং তার গান শুনে। অর্থাৎ এখানে বলা হচ্ছে তার গান শুনে এবং তার বইপত্র পড়ে, তার কবিতা, তার গানের লেখাগুলো পড়বে যখন, এবং আরেকটু যখন বয়স হবে তোমার, তখন তুমি সব বুঝতে পারবে। তো এই ছিল তোমাদের চমৎকার মানে পিকচার, অটোবায়োগ্রাফি অফ হাসন রাজার জীবন আলেখ্য, হাসন রাজার জীবনের একটা পিকচার, কলমি চিত্র আমরা বলতে পারি, সেটা আমরা পেলাম আমাদের এই প্যাসেজের মাধ্যমে, এবং চমৎকারভাবে আমরা কিন্তু ভেঙে ভেঙে ধীরে ধীরে খুব সুন্দর করে পড়েছি। আশা করি তোমরা খুব সুন্দর করে বুঝতে পেরেছো। তোমরা যদি বুঝতে পারো তাহলে আমার কষ্টটা সার্থক হবে। এখন দেখো এখানে কি লেখা আছে, ম্যাচিং মানে মিলকরণ, কিসের? অর্থের মিলকরণ। একদিকে শব্দ থাকবে, আরেকদিকে অর্থ থাকবে, দুটোকে মেলাতে হবে। কলাম এ শব্দ, কলাম বি অর্থ। ফার্স্ট ওয়ান, কমফর্ট মানে হলো আরাম, আয়েশ। এই যেখানে আছে ইজ, আমরা বলেছি ইজ, কমফর্ট একই জিনিস, আরাম, আয়েশ, স্বাচ্ছন্দ্য। কন্টেইন বহন করা, ধারণ করা বা বহন করা, কন্টেইন। হোল্ড মানে তাই ধরা, ধারণ করা। এমিনেন্ট বিখ্যাত, ফেমাস মানে বিখ্যাত, এমিনেন্ট। লাক্সারি মানে হলো জাঁকজমকপূর্ণ। আমরা কমফোর্ট বলতে পারি, কমফোর্ট মানেও স্বাচ্ছন্দ্যপূর্ণ। দেন সার্চ খোঁজা, ফাইন্ড হলো খোঁজা। ওয়েলথি রিচ মানে ধন সম্পদ সমূহ, মানে ধনী, সমৃদ্ধশালী। রিচ মানেও তাই। ওয়েল নন রিনাউন্ড বিখ্যাত, সুপরিচিত। এই ছিল আমাদের ম্যাচিং। দেন আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন্স, নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। নিচের প্রশ্ন এ, হোয়েন ওয়াজ হাসন রাজা বর্ন, হাসন রাজা কখন জন্মগ্রহণ করেছিল? আমরা লিখব হাসন রাজা ওয়াজ বর্ন ইন
ড্যাশ সালটা, প্যাসেজ থেকে তোমরা সালটা লিখে দিবে। বি, হোয়ার ডিড হি কাম ফ্রম, সে কোথা থেকে এসেছিল বা তার বাড়ি কোথায় ছিল। আসলে আমি বারবার বলি সে কোথা থেকে এসেছিল, এটা বাংলাটা এরকম নয়, তো এরকম ওয়ার্ড টু ওয়ার্ড মিনিং এরকম হয়, কিন্তু অর্থটা হবে তার বাড়ি কোথায় ছিল। আমরা লিখবো হি কেম ফ্রম, দেখো এর কাম আছে, ডিড দিয়ে প্রশ্ন হলে এটাকে পাস্ট ফর্ম করতে হবে উত্তর দেওয়ার সময়। আমরা বলবো হি কেম ফ্রম ধরো সিলেট, হি কেম ফ্রম সিলেট। ওকে। সি, হোয়াট ওয়াজ হিজ চাইল্ডহুড লাইক, তার চাইল্ডহুড কেমন ছিল। তাহলে আমরা লিখবো হিজ চাইল্ডহুড ওয়াজ লাইক ডট 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 লাক্সারিয়াস, ওয়েলথি, হ্যাঁ, বা আমরা বলি ওয়ান্টলেস, অভাব মুক্ত ইত্যাদি ইত্যাদি, সেটা আমরা লিখব। আমি জাস্ট তোমাদেরকে হিন্টস দিচ্ছি বোঝার জন্য। ডি, হোয়াই ডিড হাসান রাজা লিভ হিজ লাইফ অফ কমফোর্ট অ্যান্ড প্লেজার, কেন হাসান রাজা তার জীবন থেকে আরামায়েশ এবং আনন্দকে তিনি ত্যাগ করেছিলেন। ঠিক আছে, আর উত্তরটা এভাবে লিখবো, হাসান রাজা লেফট, লিভের পরিবর্তে যেহেতু ডিড দিয়ে প্রশ্ন আছে পাস্ট ফর্ম দিয়ে উত্তর দিতে হবে। আমরা লিখব হাসান রাজা লেফট, হাসান রাজা লেফট দ্য লাইফ অফ কমফোর্ট অ্যান্ড প্লেজার বিকজ, বিকজ, বিকজের পর আসল কারণটা লিখবো, কারণ সে বিকজ হি থট অল দিজ আর মিনিংলেস, এটা আমরা লিখবো। আমি উত্তরটা শুরুটা বলে দিলাম, আবার বলছি, হাসান রাজা লেফট দ্য লাইফ অফ কমফোর্ট অ্যান্ড প্লেজার বিকজ, বিকজ দিয়ে তোমার উত্তরটা তুমি লিখে দিবে। তারপরে হোয়াট ওয়াজ দ্য আদার নেম বাই হুইচ হাসান রাজা ওয়াজ নন, হাসান রাজার আর অন্য কি নাম আছে। হোয়াট ওয়াজ দ্য আদার নেম, অন্য কি নাম আছে হাসান রাজার, বাই হুইচ যার দ্বারা হাসান রাজা ওয়াজ নন, হাসান রাজা পরিচিত ছিল। তাহলে লিখতে হবে দ্য আদার নেম বাই হুইচ হাসান রাজা ওয়াজ নন ওয়াজ, দ্য আদার নেম বাই হুইচ হাসান রাজা ওয়াজ নন ওয়াজ পাগলা হাসান রাজা, বা এইরকম যা থাকে সেটা তোমরা প্যাসেজ থেকে লিখে দিবে। ওকে, দেন ফিনিশ a nice class, a clear, crystal clear class. I think আমি খুব আস্তে আস্তে নিয়েছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। এবং আবারও বলছি, তোমাদের প্রথমে যে নোটিশটা ছিল সেই নোটিশটা তোমরা অবশ্যই কনভে করবে সবাইকে, তোমাদের বন্ধুবান্ধব যারা আছে তাদেরকে জানিয়ে দিবে, এবং তোমাদের বন্ধুবান্ধবদের বাবাদের সঙ্গে দেখা হলে তাদেরকে জানিয়ে দিবে। এটা খুব গুরুত্বপূর্ণ পরবর্তী ক্লাসে যাওয়ার জন্য। এবং সরকারও তাই চিন্তাভাবনা করছে, আমাদের একটা পরীক্ষা নেওয়ার চিন্তাভাবনা করছে ডিসেম্বরের দিকে একটা পরীক্ষা। আমরা তার আগে একটা প্রস্তুতিমূলক পরীক্ষা নিব, এটা আমাদের স্কুলের ইনহাউস নিয়ম, অবশ্যই সেটা তোমরা পালন করবে। বিরামপুর আইসিডি স্কুলের শিক্ষা ও গবেষণা শাখাকে অনেক অনেক ধন্যবাদ। বিরামপুর আইসিডি স্কুলের শিক্ষা ও গবেষণা শাখার বদৌলতে আমরা ক্লাসগুলো চমৎকারভাবে পাচ্ছি, করতে পারতেছি, এবং আমরা পড়ালেখার ভিতরে আছি, তাদেরকে অসংখ্য ধন্যবাদ, স্যালুট। ওকে, সো that's all from me for today. Thank you very much.